নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। দেখুন, গতকাল যা ঘটেছে পাকিস্তান তা কোনোদিনই ভুলতে পারবে না। কালকে ভারত পাকিস্তানের বড় বড় শহরের মধ্যে আক্রমণ চালিয়েছে, লাহোরে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। আর তারপরে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সাংসদ সবার সামনে এসে কেঁদে ফেলেছে এবং সে বলছে যে দয়া করে পাকিস্তানকে বাঁচিয়ে দেন। এখন যে বৃদ্ধ লোকটাকে আপনি দেখতে পাচ্ছেন সে হচ্ছে পাকিস্তানের এমপি তাহিদ ইকবাল। ইনি হচ্ছে পাকিস্তান আর্মির একজন অবসরপ্রাপ্ত মেজর। সে পাকিস্তানি মিলিটারিতে অনেকদিন ধরে সার্ভ করেছে এবং সে পাকিস্তানি মিলিটারির গ্রাউন্ড রিয়ালিটি জানে যে পাকিস্তানের মিলিটারি কি অবস্থা। সে আর্মি থেকে রিটায়ার হওয়ার পর পাকিস্তান এমপির দায়িত্ব পালন করেছে। বর্তমানে এই ভিডিওটা গোটা বিশ্বের মধ্যে ভাইরাল হয়েছে, যেখানে পাকিস্তানের অবস্থার দিকে তাকিয়ে সত্যিই কেঁদে ফেলেছে। পাশাপাশি পাকিস্তান থেকে আরেকটি ভিডিও সামনে আসছে, যেখানে পাকিস্তানের পূর্ববর্তী পিএম ইমরান খানের বোন বড় প্রশ্ন তুলেছে। ইমরান খানের বোন প্রশ্ন তুলেছে যে পাকিস্তান সরকার যে বলছে ভারতের 5টি ফাইটার জেটকে শুট ডাউন করে দিয়েছে, এর প্রমাণ কোথায় এবং পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমটা কোথায়? কারণ ভারতের ড্রোন পাকিস্তানের মধ্যে 100 কিলোমিটার পর্যন্ত গভীরভাবে ঢুকে বিস্ফোরণ করে এসেছে, সেটাও আবার পাকিস্তানের বড় বড় শহর রাওয়ালপিন্ডি এবং লাহোর পর্যন্ত। এখানে আমি আপনাদেরকে দুটো ভিডিও দেখাবো। প্রথমে এই পাকিস্তানের সাংসদ তাহিদ ইকবাল কিভাবে কেঁদে ফেলেছে এটা দেখা সব থেকে গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা বুঝতে পারবো যে পাকিস্তানের গ্রাউন্ড রিয়ালিটি কি, পাকিস্তানের মধ্যে আসলে কি কি ঘটেছে। প্রথমে এই ভিডিওটা দেখুন। हमारी कौम यकजा है। मैं इन सबसे कहूंगा कि मिल के चलो और अपने रब से रजू करो। रब काबा, हम तेरे आगे दरख्वास्त करते हैं, इस मुल्क की हिफाजत फरमाना जो तूने हमें अता किया है, और ये नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की दुआओं का है। आपने कायदे आजम को इंग्लैंड में मुलाकात की, ख्वाब में आए और उनको कहा कि जाओ वापस और जाके पाकिस्तान का मामला हल करो। आप कनात को ख्वाब में आके ये हुक्म दिया कि तुमने पाकिस्तान की सरना ये मुल्क बन के रहेगा, और तुमने तो ये ऐसा बड़ा मुआजिजा है कि अल्लाह पाक ने ये हमें अता किया है, और अल्लाह पाक इस मुल्क की हिफाजत फरमाएंगे। दुनिया में जहां भी देखें शायद हमारी कमी है, हम मजबूर हैं, हम गुनाहगार हैं, लेकिन रब्बे काबा हम तेरे हबीब के उम्मती हैं। आप चले जाए उधर फिलिस्तीन में चले जाए, कश्मीर में चले जाए, जहां भी जाएंगे मुसलमानों के साथ वो ऐसे हो रहा है जो हम सोच भी नहीं सकते हैं। तो तू हमें माफ कर दे, हम तेरे के साथ झुकाते हैं, माफी मांगते हैं। नहीं, इसमें दो राय नहीं है मौला कि हम बड़े गुनाहगार हैं, लेकिन तेरी रहमत बहुत वसी है। तू रहमत का एक जरा भी भेजेगा हमारी तरफ तो इंशाल्लाह हमारी कामयाबी होगी। और दुआ करते हैं रब्बे काबा कि इस मुल्क की हिफाजत फरा, और हमें दुश्मनों पर जो है वो फकीरत फरा, और हमें उनको सनगुम करनी। এই ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের মানুষ পাকিস্তানের নিজের আর্মির উপরে বিশ্বাস করতে পারছে না। কারণ সে বলছে যে একমাত্র পাকিস্তানকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হচ্ছে একমাত্র উপরওয়ালা। এবং সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে, যদি পাকিস্তানের সরকার বারবার দাবি করছে যে তারা ভারতের 5টি ফাইটার জেটকে শুট ডাউন করে দিয়েছে এবং ভারতের বড় ক্ষতি করে দিয়েছে, তাহলে তার প্রমাণটা কোথায়? আমরা কিছুদিন আগে দেখেছি যে পাকিস্তানের পূর্ববর্তী প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে জেলের মধ্যে আছে এবং শোনা যাচ্ছে যে সম্প্রতি তাকে জেলের মধ্যে মারধর করা হয়েছে। আর বর্তমানে ভারতে পাকিস্তানের মধ্যে যখন অপারেশন সিন্ধু চলছে, আর এই সময় দেখা যাচ্ছে যে পাকিস্তানে হঠাৎ করে মিলিটারি কোর্টও সক্রিয় হয়ে গেছে। তার মানে হচ্ছে পাকিস্তানের মধ্যে যেসব ইমরান খানের সমর্থক আছে তাদেরকে ধরে ধরে জেলে পাঠানো হচ্ছে। সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক ক্লিন আপ চলছে। পাকিস্তান এই যুদ্ধের একটা ফায়দা তুলে নিয়েছে তাদের পলিটিক্সের ক্ষেত্রে। মানে এক কথায় বলতে গেলে নওয়াজ শরীফ এবং শাহবাজ শরীফ সম্পূর্ণভাবে পাকিস্তানের রাজনৈতিক নিয়ন্ত্রণকে তাদের হাতে নিয়ে নিচ্ছে। আর ঠিক শেষ মধ্যে পাকিস্তানের পূর্ববর্তী প্রধানমন্ত্রী ইমরান খানের বোন সম্প্রতি সামনে এসে পাকিস্তান সরকারকে প্রশ্ন করেছে, যে প্রশ্ন পাকিস্তানের বেশিরভাগ জনগণই পাকিস্তানের সরকারকে করতে যায়। সে প্রশ্ন করছে যে পাকিস্তান সরকার বারবার বলছে যে তারা ভারতের 5টি ফাইটার জেটকে শুট ডাউন করে দিয়েছে, তাহলে এর প্রমাণটা কোথায়? এবং ভারতের ড্রোন কিভাবে এত গভীরভাবে পাকিস্তানের মধ্যে ঢুকে পড়েছে? এই ভিডিওটা প্রথমে আপনি ভালো করে দেখুন। आपको शायद जंग का पता नहीं, मेरे हस्बैंड एयरफोर्स में थे, मेरे बहनोई भी एयरफोर्स में थे। ये जो क्लेम करने के इन्होंने जहाज गिराए हैं, वो जो नवाज शरीफ की हुकूमत क्लेम कर रही है ना, तो यहाँ पे ड्रोन अंदर आ रहा है। इंडिया से अंदर दिल्ली तक पहुंचे हैं। दिल्ली तक पहुंचे कैसे? সম্প্রতি ভারতের ফরেন সেক্রেটারি একটি প্রেস কনফারেন্স করেছিল। সেখানে ফরেন সেক্রেটারিকে একজন জিজ্ঞাসা করে যে পাকিস্তান যে বলছে তারা ভারতের 5টি ফাইটার জেটকে শুট ডাউন করে দিয়েছে, তাহলে তার প্রমাণ কোথায় গেল? গতকাল আমরা দেখেছি যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একটি ফরেন নিউজ চ্যানেলে তাকে জিজ্ঞাসা করা হয় যে পাকিস্তান যে বলছে তারা ভারতের 5টি ফাইটার জেটকে শুট ডাউন করে দিয়েছে, তাহলে তার প্রমাণ কোথায়? তখন সে বলছে যে ইন্টারনেটে দেখে নিন। মানে এটা বলতে গেলে এক কথায় হাস্যকর ব্যাপার। মানে সে বলতে চাইছে আমার কথাটাই বিশ্বাস করে নাও, কোনো প্রমাণ লাগবে না। हमने ये सब चीजें देखी थी, तो अगर आधिकारिक तौर पर अगर आप कुछ कह सके इस पर, ताकि उन्हें भी समझ में आए कि इस तरह के प्रोपेगेंडा नहीं चलने वाला है। देखिए, जब सही समय होगा तो आधिकारिक तौर पे इसके बारे में सूचना दी जाएगी। लेकिन जो आपका प्रश्न है कि प्रधानमंत्री और उप प्रधानमंत्री और विदेश मंत्री और रक्षा मंत्री इस तरह की बातें कर रहे हैं, तो इसमें अचरज की कोई बात नहीं है। आखिरकार ये एक देश है जिसने अपना
इसका जन्म लेते ही झूठ शुरू हो गया था। 1947 में जब पाकिस्तानी फौज ने जम्मू कश्मीर पे दावा बोला तो उन्होंने किसी ऐसे वैसे व्यक्ति से नहीं, संयुक्त राष्ट्र से झूठ बोला कि हमारा कोई लेना देना नहीं है। ये लोग जो गए हैं वो तो कबायली, वो तो जब हमारी फौज वहां पे पहुंची और यूएन के लोग, संयुक्त राष्ट्र के लोग खुद वहां पे पहुंचे और उन्होंने देखा कि वहां पे पाकिस्तानी फौज घुसपैठ करके आ गई है। আমরা দেখছি যে পাকিস্তান বর্তমানে ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করছে। আর এই উত্তরে ভারতের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি একটি খুবই সুন্দর জবাব দিয়েছে। পাকিস্তান যে বলছে তারা ভারতের 5টি ফাইটার জেটকে শুট ডাউন করে দিয়েছে, সেটা আপনিও গিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখে নিতে পারেন। এবং ভারতের ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি এখানে আরো একটা কথা বলে, সে বলে যে পাকিস্তান হচ্ছে এমন একটা দেশ যারা জন্মের পর থেকেই মিথ্যা কথা বলতে শুরু করেছে। কারণ 1947 সালে যখন পাকিস্তানি বাহিনী জম্মু কাশ্মীরে হামলা চালায় তখনও পাকিস্তান ইউনাইটেড নেশনে মিথ্যা কথা বলেছিল। তবে আমি একটা কথা বলবো যে পাকিস্তান যেসব ক্লেম করছে তারা ফাইটার জেটকে শুট ডাউন করে দিয়েছে, ড্রোনকে শুট ডাউন করে দিয়েছে, যত যা কিছু ঘটছে না কেন এই অপারেশন সিন্দুর যখন শেষ হবে তখনই ভারতের তরফ থেকে এই বিস্তারিত তথ্য সামনে রাখা হবে। আপাতত এখন বর্তমানে পাকিস্তানের প্রোপাগান্ডার উপর বিশ্বাস করবেন না।